এই যে আমাদের দেশের ক্রাইসিস, সেটার অ্যাগেনিস্টে আমি ফ্লাওয়ার্স আঁকছি। বাচ্চাদের সাথে কাজ করতে তো সবসময় ভালো লাগে। ওরাও ছবি আঁকলো, সেটা আমরা দেখলাম, ওরা আমাদেরটা দেখলো। সারা বাংলাদেশে কুমারখালী যে কারণে বিখ্যাত, আমি সেই স্থাপনাগুলো নিয়ে কাজ করছি। যেমন আমি দেশ বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে কুষ্টিয়া রবীন্দ্র কুঠিবাড়িতে দিনভর চলছে আর্ট ক্যাম্প। আজকে সারাদিন আঁকা হবে, আগামীকালকে সেটার প্রদর্শনী শুরু হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া রবীন্দ্র কুঠিবাড়িতে। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন বিভিন্ন স্থান থেকে চিত্রশিল্পীরা এসেছেন, দেশ বরেণ্য চিত্রশিল্পীরা, সাথে কুষ্টিয়ার শিশু এবং কিশোর শিল্পীরাও রয়েছেন। দিনভর কিন্তু এই চিত্রাঙ্কন চলছে এবং আগামীকাল থেকে কিন্তু এটার এক্সিবিশন শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রং তুলির ছোঁয়ায় সুন্দর একটি চিত্র অঙ্কন শুরু করেছেন একজন শিল্পী। কি আঁকাচ্ছেন বলবো না? আচ্ছা, আমি পরিচয়টা দিই। আমি ইফতিয়াক, চারুকলা, ইসলামিক ইউনিভার্সিটি। আমি এখানে প্রিন্ট মেকিং একটা কাজ করছি, একটা কনসেপচুয়াল ওয়ার্ক। এটা স্কেচ করার পরে এখানে কাট করতে হবে, এটা খোদাই করে এটা ছাপ নিয়ে আমরা প্রিন্ট নিব। এটা কেমন লাগছে দিনভর যেই চিত্রাঙ্কন? হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। আসলে আমি সকালে যখন এসেছিলাম ওই জায়গাতে বসে বাচ্চাদের সাথে কাজ করছিলাম, আমার তখন আশপাশে মানে উপরের দিকে তাকানোর ইয়া ছিল না, আমি আমার খাতার দিকে তাকাইছিলাম। হঠাৎ করে তাকাই দেখি যে আশপাশে এত পরিমাণ বাচ্চারা, আই ওয়াজ জাস্ট স্টান্ড। ভালো লাগছে অনেক। ছোটদের সাথে হবে মানে বাচ্চারা এত ডেডিকেশন নিয়ে কাজ করছে, এটা দেখা আসলে খুবই সুন্দর ছিল। এক্সিবিশনটা নিয়ে আপনাদের ভাবনা কি আগামীকালকে যে প্রোগ্রাম? ভাবনা বলতে দেখা যাক। কি মনে হয় এখান থেকে কি অনেক ভালো ভালো ছবি আসবে? আই হোপ, আই বিলিভ অনেক কিছু ভালো আসবে। তো এরকম প্রতিযোগিতা কি আপনারা প্রতি বছর চান? প্রতিযোগিতা বলতে এটা প্রতিযোগিতা না, অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ করছি আমাদের বেস্ট আউটপুটটা দেয়ার, অ্যান্ড সেটাই। আপনাদের কি উদ্বুদ্ধ করবে আরো আঁকাইতে? হ্যাঁ, অবভিয়াসলি। থ্যাংক ইউ। আপনারা দেখছেন যে চারুকলার শিল্পীরা তারা বিভিন্নভাবে কিন্তু চিত্র অঙ্কন করছে এবং তারা চিত্রের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়াদি কিন্তু তুলে ধরছেন। তারা সকাল থেকেই কিন্তু এই চিত্র অঙ্কন করছেন এবং অনেক কিছুই তারা এঁকেছেন। অনুষ্ঠান প্রায় শেষের দিকে থাকলেও আগামী 18 তারিখ পর্যন্ত এর অঙ্কন এবং এক্সিবিশন চলবে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু আরেকজন শিল্পী বসেছেন, তিনি কিন্তু তার রং তুলির ছোঁয়ায় সুন্দরভাবে একটি অনেক সুন্দর ছবি আঁকছেন। তার ছবিটা পুরোপুরি আঁকা এখনো শেষ না হলেও হয়তো বা এই ছবির মাধ্যমে অনেক কিছু প্রকাশ পাচ্ছে। কি ফ্লাওয়ার এটা? আচ্ছা, এই ছবিটার মাধ্যমে কি ফুটিয়ে তুলতে চাচ্ছেন আপনি? আমি আসলে পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। আমাদের দেশে যে অবস্থা যাচ্ছে এখন, ক্রাইসিস, তো সেটার অ্যাগেনিস্টে হচ্ছে ফ্লাওয়ার্স হচ্ছে সব পজিটিভ এনার্জিস রিফ্লেক্ট করে। সো আমি এই যে আমাদের দেশের ক্রাইসিস, সেটার অ্যাগেনিস্টে আমি ফ্লাওয়ার্স আঁকছি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা করছি। আমি যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে আমি কুমারখালী নিয়ে কিছু করতে যাচ্ছি। কুমারখালীর যে কারণে বিখ্যাত, সারা বাংলাদেশে কুমারখালী যে কারণে বিখ্যাত, আমি সেই স্থাপনাগুলো নিয়ে কাজ করছি। যেমন আমি মাঝে রেখেছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, তার ডান দিকে উপর সাইডে রেখেছি লালন শাহের মাজার, তার নিচে রেখেছি কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়, যেটি বাংলাদেশের প্রথম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এবং বাম সাইডে আমি রেখেছি সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের একটি ভাস্কর্য, স্মৃতিঘরের একটি অংশ, এবং তার নিচে কুমারখালী যেহেতু বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, তাই বুলবুল টেক্সটাইলের একটি চিত্র রেখেছি।
তো আমি আমার কাজের মাধ্যমে পুরো কুমারখালীকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি।